এবারের আইপিএলে প্রথম প্লে অফে জায়গা পাকা করল কলকাতার নাইট রাইডার্স। তবে ইডেনের শেষ ম্যাচে মুম্বাইকে হারিয়ে কিভাবে প্লে অফের জায়গা পাকা করল কলকাতার নাইট রাইডার্স, তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। এবার ঘরের মাঠে শেষ ম্যাচ জিতল কলকাতার নাইট রাইডার্স। ইডেনে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো তারা। 18 পয়েন্ট পেয়ে প্রথম দল হিসাবে চলতি আইপিএলে প্লে অফে উঠে গেল শ্রেয়স আইয়ারের দল। তবে কেকেআরের জয়ের নৌপত্রের 5 কারণ কী? যেমন নাম্বার 1, কেকেআরের জয়ের প্রধান 5 কারণের মধ্যে 1 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং। পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট পড়ে গিয়েছিল কলকাতার, তবে সেই সময় দলকে সামলালেন ভেঙ্কটেশ আইয়ার। আরও একবার মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেললেন তিনি। উইকেট পড়লেও কেকেআরের রানের গতি কমেনি। তার নৌপত্রে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। 21 বলে 42 রান করেন তিনি। দলকে 557 রান নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন এদিন ভেঙ্কটেশ আইয়ার। এবার জানুন নাম্বার 2, কেকেআরের স্পিনের জুটি। আবারও দাপট দেখালেন কেকেআরের 2 স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। দুইজন মেলে 7 ওভার বল করে 38 রান নিলেন 3টি উইকেটও। তবে স্পিনারের কারণেই ভালো শুরু করে মাঝের ওভারে রান করতে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স, তাতেই সমস্যায় পড়ল তারা। এবার জানুন নাম্বার 3, কলকাতার নাইট রাইডার্সের ডেথ ওভারের বোলিং। এতদিন ডেথ ওভারে বল করতে সমস্যায় পড়েছিল কলকাতার নাইট রাইডার্স, তবে এই ম্যাচে ভালো বল করলেন অ্যান্ড্রু রাসেল ও হর্ষিত রানা। দুজনে শেষ 4 ওভারে 41 রান দিলেন এবং নিয়েছেন 4টি উইকেট। তবে টি-20তে ডেথ ওভারে 10 বেশি রান নয়, তাই উইকেট পড়ায় রান তুলতে সমস্যায় পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার জানুন নাম্বার 4, কলকাতার নাইট রাইডার্সের ভালো ফিল্ডিং। এদিন 157 রান করে প্রতিপক্ষকে হারাতে হলে ভালো ফিল্ডিং করতে হতো কেকেআরের ফিল্ডিংদের, কিন্তু এদিন সেটাই করে দেখিয়েছে কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটাররা। ভালো ক্যাচ ধরেছেন রমনদীপ সিং, রিঙ্কু সিং এবং এদিন রান আউট করতেও দেখা গিয়েছে কেকেআরের ফিল্ডিংদের। এদিন বাউন্ডারিতে ঝাঁপিয়েছিলেন কেকেআরের ফিল্ডিংরা, তবে তার ফল পেয়েছে কেকেআর। এবার জানুন নাম্বার 5, শ্রেয়স আইয়ারের অধিনায়কতা। কয়েক ম্যাচ আগেও অধিনায়কতার জন্য সমালোচনা হচ্ছিল শ্রেয়স আইয়ারকে নিয়ে, তবে তিনি এই ম্যাচে দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন। 24 কোটির মিশেল স্ট্রাককে 1 ওভারের বেশি বল দিলেন না। পাওয়ার প্লে শেষ হতে 2 স্পিনারকে দিয়ে টানা বল করিয়ে গেলেন এবং উইকেটে বল থমকে আসছে দেখে রাসেলের হাতে বল তুলে দিলেন। এদিন শ্রেয়স আইয়ার নামের পিছনে না ছুটে যে বোলার ভালো বল করেছে তাকে ভরসা করলেন এবং ভালো ফিল্ডিংও সাজালেন এদিন শ্রেয়স আইয়ার। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডবল করল কলকাতার নাইট রাইডার্স, অর্থাৎ চলতি মৌসুমে 2 বারই মুম্বাইয়ের বিরুদ্ধে জিতল তারা। এবার আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফে উঠে গেলেন কলকাতার নাইট রাইডার্স। পৌঁছে গেল কলকাতার নাইট রাইডার্স। তবে ঘরের মাঠে 7টির মধ্যে 5টিতে জিতল তারা। তবে এদিন অ্যান্ড্রু রাসেল ব্যাট বলে 2 বিভাগেই অবদান রেখেছে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। প্রথমে ব্যাট হাতে 2টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 14 বলে 28 রান করেন। তবে এদিন আসল কাজটা করলেন রাসেল বল হাতে। প্রথম ওভারেই তুলে নিলেন সূর্যকুমার যাদবকে এবং দ্বিতীয় ওভারে ফেরালেন টিম ডেভিডকে। মুম্বাইয়ের 2 ম্যাচ জেতানোর ক্রিকেটারকে ফেরানোর কৃতিত্ব তাকে দিতে হবে। শেষ ওভারে রান দিলেও রাসেলের অবদান এই জয়ের কোনো অংশ কম নেই।